আমার এই চ্যানেলটি স্টুডেন্টসদের জন্য ইংলিশ গ্রামার ইজিয়েস্ট পসিবল ওয়েতে আমি ডিসকাস করেছি এবং স্টুডেন্টসরা আশা করি এর থেকে বেনিফিটেড হবে। তাই বলবো, ডান দিকে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটিকে প্রেস করার জন্য এবং তারপর বেল আইকনটিকেও যেন প্রেস করে দেয় আমার পরবর্তী ভিডিওগুলিও দেখার জন্য। Welcome back, friends. Today's lesson is on gerund. You know, gerund is one of the most important topics in English grammar, and I have already discussed infinitive, the participles, and now it is the turn for the gerund, one of the most important topics in English grammar. Now, today I will discuss what is gerund, the uses of gerund, verbal noun, forms of gerund, gerund versus participle, gerund versus infinitive. All these topics will be discussed with examples. I think you will be benefited. Now, to know about gerund, we must know the definition first. Definitionটা আমাদের জানতে হবে। Gerund is the ing form of the verb which functions as a noun. দেখো, ing form of the verb বললেই পার্টিসিপলের কথাও আসে। পার্টিসিপলও ing form, প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু what is the difference? Participle functions as an adjective. Gerund functions as a noun. And gerund is used in a sentence as nouns are used. That is, at the positions of nouns. সেন্টেন্সের যে যে জায়গায় নাউন বসতে পারে, জিরান্ডও এক্স্যাক্টলি সেই জায়গায় বসতে পারে। তার মানে জিরান্ড ফাংশনের দিক থেকে নাউন, সেন্টেন্সে পজিশনের দিক থেকেও নাউন। পার্টিসিপলের যেমন আইএনজি ফর্ম, ইডি বা ইএন ফর্ম থাকে, জিরান্ডের কিন্তু একটাই ফর্ম এবং সেটা হলো আইএনজি ফর্ম অফ দ্য ভার্ব। ing form of the verb acting as the noun, that is gerund in the simplest term. Next, what is the difference between a verb and gerund? দেখো, ভার্ব ওটা না ওটা জিরান্ড, আমরা তফাৎটা বুঝবো কি করে? ভার্ব বলতেই কি বোঝায় আমরা ছোট থেকে জেনে এসেছি। এ ভার্ব টেলস আস হোয়াট দ্য সাবজেক্ট ডাজ। অ্যাকশন ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট যা করে সেইটাই ভার্ব। যেমন ধরো, এক্সাম্পল, আই ইট রাইস। এখন আমি যদি কোয়েশ্চেন করি, হোয়াট ডু আই ডু, আমি কি করি, বা হোয়াট ডু আই ডু উইথ রাইস, আমি কি করি, ইট, কাজ করাটা, দ্যাট ইজ ভার্ব। অন্যদিকে জিরান্ড টেলস অ্যাবাউট দ্য অ্যাকশন। দেখো, ভার্বের ক্ষেত্রে দ্য অ্যাকশন, কাজ করাটা বোঝাচ্ছে, কিন্তু সেই অ্যাকশনটা সম্পর্কে বলছে জিরান্ড। যেমন ধরো, একটা এক্সাম্পল আমি দিয়েছি, হোয়াট ইজ নেসেসারি, ইটিং ইজ নেসেসারি। খাওয়াটা প্রয়োজন বা খাওয়া প্রয়োজনীয়। আমি কোয়েশ্চেন করলাম, হোয়াট ইজ নেসেসারি, আনসার হলো ইটিং। আচ্ছা, আমি যদি ইটিং এর জায়গায় আমি বাদ দিয়ে বলতাম ফোন ইজ নেসেসারি, ফোন, মোবাইল ফোন ইজ নেসেসারি। হোয়াট ইজ নেসেসারি, আনসার মোবাইল। তাহলে মোবাইল ফোন ইজ নেসেসারি, ইটিং ইজ নেসেসারি।
আমি সেই ম্যাথমেটিক্যালি যদি বলি ইজ কেটে গেল, নেসেসারি কেটে গেল, তাহলে ইটিং ইজ ইকুয়াল টু মোবাইল ফোন ইজ ইকুয়াল টু নাউন, সো ইটিং ইজ নাউন। Again, grammatically, in this sentence, eating is necessary. Let us think about the subject. What is the subject of the sentence? Eating. And the position of subject is fixed for noun or noun equivalent. Noun বা noun equivalent এর জন্য, noun বা noun-এর সমতুলকারের জন্য সাবজেক্টের জায়গাটা ফিক্সড। তাহলে এখানে ইটিং বসেছে, ইটিং ইজ দ্য সাবজেক্ট, সো ইট ইজ আ নাউন। তাহলে ভার্ব টেলস আস হোয়াট দ্য সাবজেক্ট ডাজ অর হোয়াট দ্য সাবজেক্ট ইজ। এখানে gerund tells us about that action, and gerund is the noun, ing form of the verb acting as the noun. Uses of gerund, where and how used, কোনখানে আমরা gerund ইউজ করব, কেমন করে ইউজ করব। দেখো gerund পার্টিসিপল, আমি অন্তত when I was a learner in my childhood এই ডেফিনিশনগুলো, এই ব্যাপারগুলো নিয়ে পড়ে যখনই বড়রা জিজ্ঞেস করতো তখনই I used to sweat. তো there is no need of sweating over these tricky topics. একটু ভালো করে ভাবো, নাউনের যে যে জায়গায়, নাউন সেন্টেন্সের যে যে জায়গায় বসতে পারে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে নাউনের পজিশন যেখানে যেখানে সেখানে সেখানে আমরা gerund ইউজ করতে পারি, বিকজ gerund functions as a noun. নাউনের পজিশন কোন কোন জায়গায়, আমরা যদি ইম্পর্টেন্ট পজিশনগুলোকে ধরি তাহলে সাবজেক্ট অফ এ ভার্ব সেটা সবসময় নাউন হবে, অবজেক্ট অফ এ ভার্ব, কোন একটা ভার্বের অবজেক্ট ফর ট্রানজিটিভ ভার্বস, বাংলায় সকর্মক ক্রিয়া, কর্ম সহ যে ক্রিয়াটা থাকে, যার কর্ম থাকে, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব ফর দ্য ইনকমপ্লিট ভার্বস, কিছু কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব থাকে, যেমন ধরো হি স্লিপস, এর জন্য আমার কমপ্লিট করার জন্য আর কোনো কিছু দরকার পড়ছে না, কিন্তু কিছু কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব থাকে যার জন্য আরো কোনো অ্যাডজেক্টিভ বা এই ধরনের অন্য কোনো পার্ট অফ স্পিচ আমার প্রয়োজন হয়, বা নাউন এটা প্রয়োজন হয় টু কমপ্লিট দ্য সেন্স। আমি হি ইজ বলে থেমে গেলাম, ইটস ইনকমপ্লিট ভার্ব। He is not a sentence. To make it a sentence, to make the complete sense, you have to use an adjective or a noun, blah 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 blah. তাহলে সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, সেখানে নাউনও বসতে পারে as the complement of a verb. Object to a preposition, preposition এই টার্মটাই বুঝিয়ে দেয় তা নাউনের আগে থাকে, ইন, কোন সময় টু, ফর, আফটার, তাহলে তারপরে যা থাকে দ্যাট ইজ এ নাউন। তাহলে যদি প্রিপোজিশনের পর আইএনজি ফর্ম অফ দ্য ভার্ব থাকে দ্যাট উইল বি জিরান্ড। আফটার আর্টিকেল এ অর অ্যান, এ কিংবা অ্যান এর পর সব সময় নাউন থাকবে, কারণ আর্টিকেলস আর অ্যাডজেক্টিভস আমি একটু পরে তোমাদের এটা ডিসকাস করছি। আফটার পজেসিভ, পজেসিভ দু ধরনের হয়, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন। দিস ইজ মাই পেন, মাই পজেসিভ অ্যাডজেক্টিভ, দিস পেন ইজ মাইন, মাইন পজেসিভ প্রোনাউন। তাহলে আফটার পজেসিভ আমি এখানে ছোট করে লিখেছি আফটার পজেসিভ অ্যাডজেক্টিভ নাউন বসতে পারে। আফটার ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ যেমন দিস, দিস, দ্যাট, দোজ, এই ডেমনস্ট্রেটিভের পরে, কারণ এগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়, তাদের পরে যদি কোনো নাউন থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। যেমন দিস বুক ইজ গুড, দিস পেন ইজ মাইন। মজার ব্যাপার হচ্ছে যখন পজেসিভ প্রোনাউন হয়ে যায় তখন কিন্তু সেটা উল্টো জায়গাতে হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমি পরে একটা লেসনে এটা ডিসকাস করব। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পর জিরান্ড প্লুরাল ফর্মসে হবে, জিরান্ডেরও প্লুরাল ফর্মের ইউজ আছে। প্লুরাল কখন হয়? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে।
তাহলে প্লুরাল ফর্মের ইউজ আছে। অ্যাপোজিট টু ইট, অ্যাপোজিট টু ইট, অ্যাপোজিট মানে কি? রিলেটেড টু, যথাযুক্ত বাংলায় বলা যেতে পারে, যথাযুক্ত। অ্যাপোজিট টু ইট মানে ইট প্রভিজনাল সাবজেক্ট, ইটকে সাবজেক্ট মনে হবে কিন্তু অ্যাকচুয়াল সাবজেক্টটা হচ্ছে জিরান অন্য জায়গায়। ধরো ইট ইজ হিজ প্লেইং, হিজ প্লেইংটা, ইট ইজ হিজ প্লেইং দ্যাট আই লাইক, হিজ প্লেইংটা অরিজিনাল সাবজেক্ট কিন্তু ওখানে ইট বসে আছে, ইটটা হচ্ছে প্রভিজনাল সাবজেক্ট এবং তার জন্য এই সাবজেক্টটা হলো অ্যাপোজিট টু ইট। বিটুইন দা এন্ড অফ, রিমেম্বার অ্যাবাউট ভার্বাল নাউন, ভার্বাল নাউনও তো জিরান্ড। আমি বলেছিলাম অল ভার্বাল নাউন্স আর জিরান্ড, বাট অল জিরান্ডস আর নট ভার্বাল নাউন্স। তাহলে দা এবং অফের মাঝে জিরান্ড থাকতে পারে, সেটা ভার্বাল নাউন এবং সেটা জিরান্ড। ইন নমিনাল কম্পাউন্ড, যেমন ধরো ডাইনিং টেবল, তাহলে ডাইনিং এটা নাউন হিসেবে কাজ করছে, ডাইনিং টেবল, তাহলে নমিনাল কম্পাউন্ড। এবং বাকি যেটা বলছি পয়েন্ট নাম্বার 12, আমি এখানে কোথায় ব্যবহার হয় 1 ডজন পয়েন্ট দিয়েছি। পয়েন্ট নাম্বার 12 ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো তোমাকে, অল দিজ এক্সপ্রেশনস শুড বি কেপ্ট ইন ইউর ব্ল্যাক বক্স, তোমার ব্ল্যাক বক্সের মধ্যে রাখতে হবে। কোন কোন এক্সপ্রেশনস গুলোর পরে? ক্যান্ট হেল্প, ক্যানট হেল্প, can't endure বা cannot endure, cannot stand, it's no good, it's worth or it's not worth। এই এক্সপ্রেশনস গুলোর পরে তোমাকে জিরান্ড ইউজ করতে হবে। আমি প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে ডিসকাস করছি। দেখো, জিরান্ড সাবজেক্ট অফ ভার্ব কিরকম? Reading is her hobby. What is her hobby? Reading. It is clear to you that reading is the subject. তাহলে reading gerund. Walking is good for health. Walking is good for health. Walking ing form of the verb. Here it is positioned at the place of the subject of the sentence. So walking is the subject. So walking is gerund. টকিং রুইন্ড মি, কথা বলাটাই আমাকে ধ্বংস করেছিল, কথা বলাটা। ওখানে হলো হাঁটাটা, রিডিং পড়াটা, এই কাজগুলোকে টকিং রুইন্ড মি। লয়টারিং ইনভাইটস কোভিড, এখন তো প্রায় শুনতে পাচ্ছি এদিক ওদিক ঘুরে বেড়ালে অ্যাকচুয়ালি কোভিডকে আমন্ত্রণ জানিয়ে আনা হয়। চিটিং ইজ হিজ প্রফেশন, কিছু কিছু লোক থাকে যাদের লোক ঠকানোটাই হচ্ছে পেশা। চিটিং ইজ হিজ প্রফেশন, এগুলো সব সাবজেক্টের জায়গায় বসেছে আইএনজি ফর্ম অফ দ্য ভার্ব, সো দে আর জিরান্ডস। নেক্সট, অবজেক্ট টু দ্য ভার্ব। শি স্টপড সিঙ্গিং, শি স্টপড সিঙ্গিং, শি সাবজেক্ট, স্টপড ভার্ব, সিঙ্গিং অবজেক্ট। অবজেক্টের জায়গায় বসলেই সেটা নাউন, আইএনজি ফর্ম অফ দ্য ভার্ব that has been placed at the position of the object, so it is a gerund. She began dancing, she began dancing, she subject, began verb, dancing object. I will quit smoking, I will quit smoking, আমি স্মোকিং ছেড়ে দেব, ধূমপান করা কাজটা ছেড়ে দেব। So I subject will quit, verb, smoking object. Stop chatting, imperative sentence, subject is understood, you stop chatting, chatting বন্ধ করো, you subject, verb stop, chatting object, gerund. He taught me drawing, he taught me drawing, এখানে দুটো অবজেক্ট আছে, he subject, taught verb, me indirect object, drawing direct object. He taught me drawing. So all these, singing, dancing, smoking, chatting, drawing, these are gerunds. Now complement of verb, এখানে আমি be verb use করেছি to complete the sense. Intransitive verb, incomplete verb. My hobby is painting, my hobby is something that is painting. It is a capital saying, it is a capital saying, saying.
What I hated was quarreling. What I hated was quarreling. My passion is teaching. এগুলো সব কমপ্লিমেন্ট। সিইং ইজ বিলিভিং, এই লাস্টের সেন্টেন্সটায় দেখো সাবজেক্টটাও আছে জিরান, যেহেতু এখানে আমি কমপ্লিমেন্ট অফ ভার্ব ডিসকাস করছি তার জন্য সেটাকে ইয়েলো করিনি, কিন্তু সাবজেক্টটাও জিরান্ড, সিইং ইজ বিলিভিং, কমপ্লিমেন্টও জিরান্ড। অল বি ভার্বস আর ইন্ট্রানজিটিভ ভার্বস, দ্য ইনকমপ্লিট ভার্বস। তাহলে বি ভার্বের পরে যে নাউনটা বসছে এইখানে, এই নাউনটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট, এবং ইট ইজ এ জিরান্ড কারণ এটা নাউনের পজিশনে বসেছে, ইউজড অ্যাজ দ্য কমপ্লিমেন্ট টু অ্যান ইন্ট্রানজিটিভ ভার্ব, অ্যান ইনকমপ্লিট ভার্ব। নেক্সট, জিরান্ড অবজেক্ট টু প্রিপোজিশন। আফটার প্রিপোজিশন অনলি নাউন্স আর ইউজড। আফটার প্রিপোজিশন অনলি নাউন্স আর ইউজড। তোমাদের এই ক্ষেত্রে টু এর ব্যাপারটাকে জানতে হবে। টু সামটাইমস অ্যাক্টস অ্যাজ এ পার্ট অফ ইনফিনিটিভ অ্যান্ড সামটাইমস অ্যাক্টস অ্যাজ আ প্রিপোজিশন। সেটাও পরে ডিসকাস করব। দেখো এইখানে জিরান্ডের জায়গাটা ইউ ইনসিস্টেড অন লিভিং, অন ইজ দ্য প্রিপোজিশন, তারপর লিভিং দ্যাট ইজ এ নাউন অ্যান্ড দ্য আইএনজি ফর্ম অফ দ্য ভার্ব, সো ইট ইজ এ জিরান্ড। I find pleasure in reading, in preposition, and after the preposition the ing form of the verb read has been used. It is a gerund as the object to preposition. Preposition এর পরে যদি ing form of the verb থাকে তাহলে that acts as gerund, that acts as gerund, as noun. He was fond of playing cards. He was fond of playing cards. Of preposition, তারপরে gerund. After making the batter, এটা প্রায় সিম্পল সেন্টেন্স করার সময় you use this construction. After making the batter, she fried the chops. After, here preposition, making is gerund. Can you touch your toes without bending the knees? Can you touch your toes without bending the knees? Without is a preposition, so bending is the gerund. Next, gerund after article a or an. মনে রাখবে আমি প্রথমেই যে পয়েন্টটাকে দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো all articles are adjectives. All articles are adjectives. So a noun is used after articles. তা আর্টিকেলের পর অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করবে? একজন না, একটা নাউনকে। তাহলে তারপরে আর্টিকেলের পর যা থাকবে তা নাউন। আমি এই রেড বক্সের মধ্যে দেখো স্ক্রিনে আমি একটা ম্যাথমেটিক্যাল ডিডাকশন একটা করেছি। আমি বলেছি আ বয়, ধরে নেওয়া যাক দেয়ার ওয়াজ আ বয়। আবারও ধরে নেওয়া যাক দ্যাট বয় ওয়াজ গুড। তাহলে ম্যাথমেটিক্যালি হোয়াট ক্যান উই সে? আ বয় ইজ ইকুয়াল টু গুড বয়। তোমরা অঙ্ক করার মতো করতে পারো, বয় বয় কেটে গেল, আ ইজ ইকুয়াল টু গুড, বাট উই নো good is equal to adjective. So a which is an article is an adjective. The boy needs a beating. সে এখানে a এটা একটা আর্টিকেল, মানেই এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে আর্টিকেলের পরে কি হবে? নাউন, ing form of the verb, acting as the noun, so it is a gerund. Beating is a gerund. He has an earning, an adjective, article মানে adjective, তাহলে adjective এর পর earning, noun, কিন্তু ওটা ing form of the verb, so it is a gerund. A meeting has been organized. A meeting, article এর পরে meeting,
so it is a gerund. I saw a shooting, এর পর a shooting, ing form of the verb, so shooting is a gerund. Next point, gerund after possessive. Again, possessive can be used as an adjective. And possessive can be used as an adjective, possessive can be used as a pronoun. আমি সেটা বোঝানোর জন্য কি আমি ধরে নিলাম it is his book and it is a good book. It is his book, it is a good book, বা it is good book. তাহলে his book equals to good book. book কেটে গেল, তাহলে his equals to good. Good is adjective. So mathematically, his is adjective. So his equals to good equals to adjective. পজেসিভের পর যখন কোনো নাউন থাকে তার মানে পজেসিভ সেখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। হ্যাভ ইউ সিন হিজ ড্রিবলিং? তুমি কি তার ড্রিবলিং দেখেছো? হিজ ড্রিবলিং। সো ড্রিবলিং ইজ a noun, but it is an ing form of the verb dribble, তাহলে dribbling is a gerund. I am fond of her dancing. Her possessive adjective, dancing is gerund. Her singing stills the audience. তার গান গাওয়াটা শ্রোতাদিকে স্তব্ধ করে দেয়। Her singing possessive adjective, ing form of the verb তাকে ফলো করছে, and that is gerund. I like O. Henry's writings, শুধুমাত্র pronoun নয়, O. Henry's writings, O. Henry's possessive, writings gerund. Their chatting can be heard. Their chatting, তাদের গাল গল্প যে কথাবার্তাগুলো বলছে, can be heard. Their possessive adjective, chatting, gerund. So gerund can be used after possessive. Next, after demonstrative, আমি বলেছিলাম demonstrative, the adjective, these are also adjectives. Demonstrative adjectives, these, that, these, those. This happening shocked me. This happening shocked me. আমি যদি ম্যাথমেটিক্যালি দেখি bad happening shocked me. The bad happening shocked me. তাহলে bad happening is equal to this happening. Happening কেটে গেল, তাহলে bad is equal to this, and bad equals to adjective. So this equals to adjective. So this happening gerund. I dislike all these murmuring gerund because it has been used after demonstrative adjective. These chatterings disturbed me. These chatterings, আমি প্লুরাল করলাম, these, next chatterings gerund. That warning helped me. That warning helped me. That is also a demonstrative adjective, so warning is gerund. Those writings are popular. Those, demonstrative adjective, so writings gerund, and plural form of writing. Now let us see gerund in plural forms. যেহেতু কাউন্টেবল নাউনের যদি প্লুরাল হয় তাহলে gerund is a noun, তাহলে এরও প্লুরাল হতে পারে। There were burnings, shootings and killings. কোন একটা জায়গার ঘটনা আমি ডেসক্রাইব করতে গিয়ে, ন্যারেট করতে গিয়ে বললাম there were burnings, shootings and killings. সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক কিছু পোড়ানো হয়েছে, অনেক গুলিগোলা চলেছে, অনেক হত্যা ঘটেছে। Some are habituated to late comings. কারো দেরি করে আসাটাই অভ্যস্ত। Comings, plural of the gerund, coming. I can't keep track of his comings and goings. সে যে কখন আসে কখন যায় আমি
বুঝতে পারি না। কামিংস অ্যান্ড গোয়িংস, জিরান্স। মাই ওয়ার্নিংস ওয়ার নেগলেক্টেড, আমার সতর্কবাণীগুলো অবহেলা করা হয়েছিল। মাই ওয়ার্নিংস ওয়ার নেগলেক্টেড। জিরান্স, সো জিরান্স ক্যান বি মেড প্লুরাল, ক্যান বি ইউজড as in plural number. Next, gerund opposite to it. দেখো, here it is the provisional subject. দেখে মনে হবে যে ইটটা সাবজেক্ট, কিন্তু it is the it quote unquote it is the provisional subject. The real subject is the gerund. It is no good standing here. It is no good standing here. It is the provisional subject. The actual subject is standing. The gerund. It has been a matter of joy showing you my town. আমি ইটের জায়গায় যে gerund রয়েছে আমি পুরোটাকে ওখানে ইউজ করতে পারি। Showing you my town has been a matter of joy. Showing you my town, something has been a matter of joy. It is no good standing here. I can replace it with standing. I can use standing in the place of the subject. Standing is no good here. Or standing here is no good. Standing here is no good. It is dancing that I enjoy. It is dancing that I enjoy. I enjoy dancing. Dancing is enjoyed by me. It is dancing I enjoy. So opposite to it, gerunds can be used. Now, verbal noun. আমি বলেছিলাম verbal nouns, all verbal nouns are gerunds. তার মানে it will be preceded, the gerund will be preceded by the and followed by of. That means verbal noun is the gerund that is within, between the and of. The walking of the girl is attractive. What is attractive? The walking of the girl, the manner she walks. The acting of Irfan Khan was very natural. This sentence is my tribute to the legendary actor. The acting of Irfan Khan was very natural. The acting of, so acting gerund within the and of, between the and of, it is actually a verbal noun, and verbal nouns are gerunds. We enjoyed the dribbling of Ronaldinho. It was during our time, Ronaldinho. We enjoyed the dribbling of Ronaldinho. The dribbling of, I saw the making of the film. সবগুলো ভার্বাল নাউন। লাস্ট সেন্টেন্স একটু ট্রিকি। লুক আফটার দ্য বিল্ডিং অফ দ্য বিল্ডিং। লুক আফটার দ্য বিল্ডিং অফ দ্য বিল্ডিং, বিল্ডিংটার তৈরি হওয়াটার ব্যাপারে দেখাশোনা করবে। দ্য বিল্ডিং অফ দ্য বিল্ডিং। সো অল দিজ আর gerunds, the verbal nouns. Now, gerund in nominal compounds. নমিনাল কম্পাউন্ড, কম্পাউন্ড কথাটার মানে কি? কম্পাউন্ড যেমন ধরো NaCl, Na is an element, একটি মৌল, Cl is another element, but we form a compound is formed NaCl. In the same way, যদি আমরা একটা নাউন এবং আরেকটা নাউনকে নিই, তারপরে সেগুলোকে একসাথে যোগ করি, that will become a compound. And the adjective to noun, noun adjective related to noun means nominal. So it is nominal compound. For example, fountain pen. Fountain is a noun. Pen is another noun. আমরা nominal compound করছি fountain pen. In the same way, walking stick. Walking stick. দেখো এইখানে কিন্তু একটা খুব সুন্দর জায়গা রয়েছে যেটা তোমাকে if you use your gray matter, তোমার ব্রেনকে যদি তুমি কাজে লাগাও, আমি দুটো কম্পাউন্ডিং, দুটো এক্সপ্রেশন বলেছি। ওয়াকিং স্টিক, উইদিন দ্য ব্র্যাকেট আমি বলেছি ওয়াকিং ম্যান। প্রথমটার ক্ষেত্রে ওয়াকিং স্টিক
আমি যদি এটাকে ব্রেক করি তাহলে কিন্তু পাবো না, বলতে পারি না দ্য স্টিক দ্যাট ওয়ার্কস অর দ্য স্টিক হুইচ ওয়ার্কস, না, রং। অথচ ওয়ার্কিং ম্যান, দ্য ম্যান হু ওয়ার্কস, আমি কি করছি, একটা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করতে পারছি, ওয়ার্কিং ম্যান। তাহলে ওয়ার্কিংটা ম্যানের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের কাজ করছে, সো হিয়ার ওয়ার্কিং ইজ পার্টিসিপল, বাট ওয়ার্কিং স্টিক, দ্য স্টিক ডাজ নট ওয়ার্ক, স্টিক টু ওয়ার্ক ইনফিনিটিভ ইউজ করতে পারি, দ্য স্টিক হুইচ ইজ ইউজড টু ওয়ার্ক ইনফিনিটিভ ইউজ করতে পারি। ফ্রাইং প্যান, তার মানে প্যানটাকে ভাজা হচ্ছে না, ফ্রাইং ফিশ, ফিশ ইজ বিং ফ্রাইড, ফ্রাইং ফিশে ফ্রাইংটা, মাছটা কি ভাজা হচ্ছে, দ্যাট ইজ পার্টিসিপল। ফ্রাইং প্যান, প্যান টু ফ্রাই সামথিং, সো ফ্রাইং প্যান, ফ্রাইং ইজ জিরান্ড। ডাইনিং টেবল, দ্য টেবল ইজ নট ডাইনিং, ডাইনিং মেম্বার্স, দ্য মেম্বার্স আর ডাইনিং। তাহলে মেম্বার্স, ডাইনিং মেম্বার্স এর ক্ষেত্রে ডাইনিং পার্টিসিপল, বাট ডাইনিং টেবিল, টেবল ইউজড টু ডাইন অন or dine at. Waiting room, room to wait in, যাতে অপেক্ষা করা যায়, waiting people, the people who are waiting, participle. Sleeping bag, bag used to sleep in, আমি ইনফিনিটিভ ইউজ করতে পারছি, তাহলে স্লিপিং জিরান, কিন্তু স্লিপিং বেবি, the baby who is sleeping, that is participle. So you can find the difference between participle and gerund. একই ওয়ার্ড, একই ফর্ম, but ইউজের উপর ডিপেন্ড করছে whether it is a participle or it is a gerund. Watch the video again and again so you will be able to understand. Next, gerund after some particular expressions, these expressions, এই যে ব্রাউন কালার যে এক্সপ্রেশনস গুলো আন্ডারলাইন্ড, এইগুলোকে তোমার মাথার মধ্যে রাখতে হবে। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। ক্যানট হেল্প, এ পোয়েট ক্যানট হেল্প বিং গে, আ পোয়েট ক্যানট হেল্প বিং গে, ক্যানট হেল্প, তারপরে সব সময় জিরান্ড ইউজড হবে। কান্ট এন্ডিওর, আই ক্যানট এন্ডিওর সিইং দ্য পিপল লুটেড, আমি লোকজনকে লুট করা হচ্ছে এটা সহ্য করতে পারি না, সিং জিরান্ড। ইটস নট ওয়ার্থ অর ইটস ওয়ার্থ, ইজ ইট ওয়ার্থ সিং, এটা কি দেখার যোগ্য, ইটস নট ওয়ার্থ সিং, না এটা দেখার যোগ্য নয়। ইজ ইট ওয়ার্থ বাইং, কোন একটা জিনিস কিনতে গিয়ে তুমি, তোমার বন্ধু একজন তোমাকে বললো, আরে এটা কি কেনার মতো জিনিস, ইজ ইট ওয়ার্থ বাইং, ইটস, তাহলে ইটস ওয়ার্থ আর নট ওয়ার্থ, ইভেন ইন দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। আই ক্যানট স্ট্যান্ড বিং নেগলেক্টেড, এখানে স্ট্যান্ড মানে হলো আই ক্যানট উইথস্ট্যান্ড, সহ্য করতে পারা, আই ক্যানট স্ট্যান্ড বিং নেগলেক্টেড, আমি অবহেলা সহ্য করতে পারি না। ইটস নো গুড টেলিং হিম হি ওয়ন্ট লিসন, তাকে বলে কোনো লাভ নেই, সে শুনবে না, কোনো লাভ নেই, ইটস নো গুড, তারপরে কিন্তু জিরান্ড হবে। ইটস নো ইউজ, কোনো প্রয়োজন নেই, ইটস নো ইউজ ওয়েটিং হিয়ার, এখানে অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, ইটস নো ইউজ, তারপর কিন্তু জিরান্ড হবে। তাহলে এই 6টা এক্সপ্রেশন, দিস 6 expressions should be permanently kept in your black box. Can't help, can't endure, it's worth or it's not worth, I can't stand, it's no good, it's no use. So in all these 12 places, in all these 12 forms, in all these 12 ways, gerund can be used. Now forms of gerund, আমরা যে এতগুলো gerund দেখলাম, কোন কোন ফর্ম পেলাম, কি পেতে পারি? অ্যাকশন ভাব, কোনো কাজ করা বোঝাচ্ছে এখন, প্লাস আইএনজি, আই স্টপড স্পিকিং টু হিম। বি ভার্ব প্লাস আইএনজি, আই ক্যানট স্ট্যান্ড বিং চিটেড,
I cannot stand being cheated. আমি সহ্য করতে পারি না এরকম ভাবে ঠকাটা। তাহলে বিং, তো স্পিকিং মানে ভার্ব প্লাস আইএনজি, বি প্লাস আইএনজি বিং, ইন অ্যাক্টিভ ভয়েস পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং, হি ডিনাইড হ্যাভিং ডান দিস, হি ডিনাইড হ্যাভিং ডান, এই হ্যাভিং, দিস হ্যাভিং ইজ জিরান্ড। হি ডিনাইড সামথিং, আমি যদি ধরি হি ডিনাইড হ্যাভিং ডান দিস, আমি বললাম হি ডিনাইড সামথিং, সো সামথিং ইজ ইকুয়াল টু হ্যাভিং ডান দিস, and something is noun, so he denied having done this. Having been in passive voice, this body shows signs of having been tortured. এই দেহটাকে অনেক চিহ্ন রয়েছে যে তাকে টর্চার করা হয়েছিল, of having been tortured, signs of having been tortured. এখানে দেখো আরো একটা জায়গা রয়েছে, that is the object to the preposition. Watch the video again and again, listen to me attentively, and it will be clear to you. Next, gerund versus participle versus infinitive. আমি দেখো gerund এবং participle redent করে রেখেছি জি এবং পি দিয়ে। gerund, I like playing cricket. I like something. What do I like? I like playing cricket. আমি যদি এটাকে ইনফিনিটিভ করি, I like to play cricket, the meaning is the same. জিরানকে বেশিরভাগ সময় ইনফিনিটিভ হিসেবে ইউজ করা যায়, the meaning does not get hampered. কিন্তু আমি যদি বলি পার্টিসিপল, I like the players playing cricket, এখানে কিন্তু I like the players playing cricket, I like the players to play cricket এরকম ব্যাপারটা নয়, I like the players who play cricket. পার্টিসিপল এর ক্ষেত্রে আমরা একটা রিলেটিভ ক্লজ অর অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করতে পারি। হার লিভিং দ্য জব ওয়াজ জাস্ট, সে যে চাকরিটা ছেড়েছে সেটা সঠিক ছিল, কাজটা যে ছেড়েছে, টু লিভ দ্য জব ওয়াজ জাস্ট ফর হার। আমি এই লিভিংটাকে ইনফিনিটিভ হিসেবে ইউজ করতে পারি, কিন্তু পার্টিসিপলটাকে ইনফিনিটিভ হিসেবে ইউজ করতে পারি না। লিভিং দ্য জব, হি স্টার্টেড এ বিজনেস, হি হু হ্যাড লেফট দ্য জব স্টার্টেড এ বিজনেস, অর হি স্টার্টেড এ বিজনেস আফটার হি হ্যাড লেফট দ্য জব, আফটার হি হ্যাড লেফট দ্য জব, আইদার রিলেটিভ ক্লজ অর অ্যাডভার্বিয়াল ক্লজ, আফটার হি হ্যাড লেফট দ্য জব। Dancing is his profession, to dance is his profession. Dancing, comma, he earns money. It is dancing by which he earns money. তাহলে জিরানকে আমরা ইনফিনিটিভ হিসেবে ইউজ করতে পারি, জিরানকে আমরা কনভার্ট করতে পারি ইনফিনিটিভে। তো হিয়ার ইন লাইজ দ্য ডিফারেন্স, এটা সহজে আইডেন্টিফাই করা যেতে পারে, gerund versus participle versus infinitive. So I think, dudes, these 3 videos, particularly on participles, on infinitive and on gerund, these videos will be very much helpful to you if you watch the videos and listen to me attentively. Now, next lesson is one of the most important topics of English grammar, clause and its types. Clause and its types. আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পরে বেল আইকনটিকে প্রেস করবে আমার সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য। I will try my best to discuss everything in the easiest possible manner for the sake of the learners. Thank you.